এই যে ভণ্ডরা আছে তাদের ভণ্ডামির ব্যবসা লইয়া, আর এদিকে লামাযহাবীরা সারা দেশ দখল করে ফেলতেছে। কি কথা ঠিক আছে নি ভাই? আপনি পিশাবদেরকে ধরবেন, বলেন যে আলে হাদিসের সাথে আমাদের এই মাসালা টক্কর হইতেছে, এটার জবাব কেমনে দেবো? দেখবেন পিশাবের খবর কি হয়ে গেছে। আমাদের দেশটা এদের কারণে আমাদের যুবকরা অন্যদিকে চলে যাচ্ছে, বলছে এটা সুন্নিয়ত হতে পারে না। এই ফুলা ভাই নেই কি তারে, তোর কি ডায়াবেটিস ধরে লইছে এই বয়সে? ওয়াজ কি মানে বেজার হইতেছেন? বেজারের ওয়াজ এটা? খুব দুঃখের সাথে কথাগুলি বলছি। আমরা আছি এইগুলি নিয়ে ভণ্ডামি লইয়া, আর এগুলি দেখে আমাদের যুবকরা চলে যাচ্ছে তাদের দলে। আজকে দেখেন আপনারা ফজরের নামাজের সুন্নত 2 রাকাত সুন্নত, জোহরের নামাজে আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নত, শেষে 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত। কি 12 রাকাত কিনা? এই যুবক ভাইরা কয়দিন আগে দেখছেন না, দেশের বড় মাপের একজন আলেম, একজন পিএইচডি ডিগ্রিধারী ডক্টর, উনি বলতেছে 12 রাকাত জোহরের নামাজ, এটা বলে কোরআন হাদিসে না, এটা বলে মকসুদুল মুমিন মার্কা মৌলবীরা বানাইছে। এখন এগুলি প্রটেস্ট করা লাগে আমাদের, দলিল দেওয়া লাগে আমাদের। আর মুরিদানের নাম দিয়া ভণ্ডামি কইরা এই ভণ্ড পিশাবরা চলে 2 রাকাত নামাজের ইমামতি করতে দিলে থুতু কাঁপে, থুতা কাঁপা শুরু করে, জুমার নামাজের খুতবা দিতে পারে না। এদের কারণে কিন্তু গোটা সুন্নিয়তের আমাদের অসংখ্য যুবক তারা ওইদিকে ডাইভার্ট হচ্ছে। খুব কষ্টের সাথে কথাগুলি বলছি। এশারের নামাজ কত রাকাত মুরব্বীরা বলেন? 17 রাকাত। দাদু ঘুমাই গেছেন না? আপনি ঘুমাইছেন না? কত রাকাত? এটাও আমরা শুনেছি, বলতেছে এশার নামাজ 17 রাকাত, এটা বলে মকসুদুল মুমিন মার্কা মৌলবীরা বানাইছে, এটা বলে কোরআন হাদিসে নাই। জবাব দিছি আমরা, দলিল সহকারে জবাব দিছি। দলিল দিয়া মাযহাব টিকায় রাখা লাগে আমাদের, আল্লাহ টিকায় রাখে আমাদের উসিলায়। আর এরা হইল ভণ্ডামি করে করে ঘুরে, নারী পুরুষ একসাথে লইয়া, কোন শরীয়তের ভেদ বিচার নাই, নামাজ নাই, রোজা নাই, আর জিকিরের নামে কি করে এইগুলি কইরা গোটা দেশে সুন্নিয়তটাকে হাসির পাত্র বানাইতেছে। এই ধরনের ভণ্ডামির সাথে মদিনাওয়ালার সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? এত লম্বা না, ছোট করে দিয়েন, ছোট করে দিয়েন, তাইলে মজা লাগবে। বেশি দিলে তো লম্বা হয়ে যায় নাকি? আপনারা কি কর না? আপনারা তাকবীরের বিরুদ্ধে? মানে দেশে তো যন্ত্রণার উপরে যন্ত্রণা আছে। যেমন আমরা যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আরেক দল বাড়িছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। কি বাড়িছে না ভাই? এখন আপনি যদি মিলাদ পড়েন, আপনাকে প্রশ্ন করবে সাহাবারা এমনি মিলাদ পড়ছেনি, আপনারাও পাল্টা প্রশ্ন করবেন, আপনারা যে লিল্লাহি তাকবীর বলেন, সাহাবারা এমনি তাকবীর দিছেনি? পারবেন নি? প্রশ্ন করতে পারবেন না? আপনি জিজ্ঞাসা সাহাবীরা এইভাবে মিলাদ পড়ছেনি, তো সাহাবারা এইভাবে লিল্লাহি তাকবীর বলছেনি, জিজ্ঞাসা করবেন, তাহলে দেখবেন ধরা খেয়ে গেছে। নিজের বেলা জায়েজ, আর আমাদের সুন্নিদের বেলায় বেদাত। আপনি যদি মা বাবার জন্য মানুষকে একটু খাওয়ানোর আয়োজন করেন, দোয়ার আয়োজন, একটু তবরক বা খাবার আয়োজন করলেন, বেদাত বেদাত বেদাত, দুনিয়াটা গরম করে লইতেছে বেদাত কইয়া। আয় হায় হায় হায়। এখন এই ধরনের লোকেরা যারা ফতোয়াবাজি করে, তারা কি মুসল্লির বাড়ি 3 বেলা খাইয়া ইমামতি করেনি? কি এরা কি বাতাস খাইয়া ইমামতি করেনি? এরা তো ভাত খাইয়া ইমামতি করে নাকি? বেতন নেয়, 3 বেলা খাওয়ান মুসল্লির বাড়ি থেকে দেয়। যারা মনে করেন আমরা সুন্নিরা মানুষকে খাওয়াইলে এটা বেদাত হয়, তো ওই ওয়াহাবি মৌলভী সাহেবরা, উনি যে মুসল্লির বাড়ি 3 বেলা করে দৈনিক খাইতেছে 3 বেলা, এটা কি? এটা তো নবীজির জামানায় ছিল না। মুরব্বীরা, আল্লাহ রসুলের জামানায় কিন্তু মুসল্লির বাড়ি খাইয়া ইমামতির সিস্টেম
ছিল না, তাহলে এইটা কি? আমরা মানুষরে খাওয়াইলে যদি বেদাত হয়, তাহলে হুজুরে পরের বাড়ি খাইলে কি হয়? যেই দলিলে হুজুরের খাওয়ান জায়েজ, এই দলিলে তো আপনারা খাওয়ানো জায়েজ। তো নিজের বেলায় জায়েজ, আরেকজনের বেলায় বেদাত বানাই দেওয়া যাবে? ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আমি বলছি না যে ইমাম সাহেবের খাওয়ান দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু আমাদের বুঝানোর জন্য বলছি যে এটা যেই দলিলে জায়েজ আছে ওই দলিলে আপনি মানুষেরও খাওয়ান দিতে পারবেন, ওইটাও জায়েজ আছে। এবার বুঝছেন তো বিষয়টা? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছিলাম, কারণ আমি জানি আমার এই কথাগুলি এখানেই সীমাবদ্ধ থাকবে না, আরো বহু মানুষের কাছে যাবে। আমি সেটাই চাই, যাক, মানুষের মধ্যে ইসলাহ আসুক, সংশোধন আসুক। ভাই আমার, জিকির চলছে চলবে, নবীর দুরূদ চলছে চলবে, কিন্তু ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি বন্ধ করতে হবে, কারণ এদের 2-4 জন ভণ্ডের কারণে গোটা সুন্নিয়তের কলঙ্ক হতে আমরা দিব। আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি তো আপনাদের এলাকায় আসছিলেন নাকি? কত বড় আলেম ছিল, অনেক বড় মুনাজির আজম ছিলেন, কয়েকবার ওয়াজ করে গেছে। মারহাবা বলেন। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। এবং আল্লামা আমিনুল ইসলাম জালালি, কুমিল্লা লাকসামের, কি যে মায়ার সুর আছিল। আইসেনি আপনার এলাকার? কি আইসেনা নি? ওনার এক ওয়াজ শুইনা উনি কালেকশন করছিল মাহফিলের জন্য। তো ইউসুফ নবীর কাহিনী ধরছে। ইউসুফ নবীর কাহিনী শুইনা মানুষে বাড়ির ভিতরে যার যেটা আছে, মনে করেন মুরগির ডিম, হাঁসের ডিম, কেউ মুরগি, কেউ হাঁস, কেউ লাউ, কেউ কুমড়া, বাড়ির যা আছে সব আইনা দিয়া মাহফিলের স্টেজের সামনে যে খালি জায়গাটা উষার টাল দেলাইছে। এত সুন্দর মায়ার সুর ছিল। তিনি মোনাজাতের মধ্যে আল্লাহকে ডাক দিতেন, ও হে আমার আল্লাহ। আমি তো ওনার মতো পারি না, কিন্তু মায়ার সুরে টান দিতেন, মানুষের হৃদয়ের মধ্যে লাগতো গিয়া। আর মানুষ পাগল পাড়া হইয়া, মহিলারা কানের জিনিস খুলে দিলাইছে মাহফিলে। এই বেটা, আমার ব্যস্ত লাগতো না, এই হুজুরের কথা শুনি আমার খুশি, নে কানের জিনিস নে গিয়া। এইভাবে মানুষ দিছে, ওনাদের খেদমত আছে। আমাদের সুন্নি আকাবিরা মাঠে ময়দানে মাইরও খাইছে, খাইছে কিনা ভাই? মায়ের খাইয়া সুন্নিয়ত প্রতিষ্ঠা করে গেছে। তো আর জায়গা ভাই আমি এখন ভণ্ডামি শুরু করছি, এটা তো ঠিক না। এই সুন্নিয়তের ময়দান এমনি এমনি তৈরি হয়নি। আল্লামা উবাইদুল মুস্তফা সাহেব, আল্লামা মুফতি আবু নাসের জাহাদি সাহেব, ওনাদের অক্লান্ত পরিশ্রম এই ময়দানে আছে। কিন্তু এই তৈয়ার জায়গা পাইয়া আপনি এখন ভণ্ডামি করবেন। এই ভণ্ডামির কারণে আমাদের সুন্নি আকাবিরদের উপরে এই বাতিলরা আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে, ঠিক কিনা বলেন? কি একটা অবস্থা দেশটা মাঝে শুরু হয়েছে। ফেসবুকে ঢুকলি খালি ওই হেডা, কিতা জানি না গানটার নাম, জানি কিতা, মুর্শিদ আমার হুজুর ঈশা, এরপরে জানি কিতা, এটা বড় কোথায় না, কি মহিমা জানে। মানে আঙ্গুলে ঠেলা দিলে হেঁটেই আই, ঠেলা দিলে আবার হেঁটেই আই, মানে এটা একটা অত্যাচার চলতেছে দেশটার মাঝে। সেনাবাহিনী এক গাড়ি আটকাইছে চেক করার জন্য, ওই গাড়ি তো এটা বাজতেছে, এমন ভাইরাল হয়েছে। এগুলি না, এগুলি থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। কামেল মুকাম্মেল পীর ও মুর্শিদ যারা, তাদের সোহবতে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের দুনিয়া আখেরাতে কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওলি আল্লাহ মুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি 2টা মাসালা বলবো আপনাদেরকে, নামাজের মাসালা। যদিও আপনাদের এলাকায় ব্যাপকভাবে এই সমস্যাগুলি আসেনি, কিন্তু এই বিষয়গুলো আপনাদের নজরে রাখতে হবে। শহর এলাকায় যান, সেখানে গেলে এই সমস্যাগুলি আপনাদের নজরে পড়বে। এই জন্য আগে ভাগে আপনাদের এই বিষয়গুলির সতর্কতা অবলম্বন করলে আমাদের সমাজের সবার জন্য এটা কল্যাণকর। অনেক জায়গায় গেলে নামাজ পড়তে গেলেই দেখবেন, এই খেয়াল, মনোযোগ আসেনি? ফেরার দিন মনোযোগ নাই, বুঝলাম না কটা বাজে। আর 7 মিনিট, এই সময়টা আমি চাইলাম আপনাদের কাছে, থাকবেন নি না? 7 মিনিট টাইম পারবেন না? এই 7 মিনিটে আমি 2টা মাসালা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদ সমূহের মধ্যে গেলে নামাজের মধ্যে আপনারা দেখবেন, আত্তাহিয়াতু যখন আমরা তেলাওয়াত করি, তাশাহুদ যখন পড়ি,
তখন আমাদের আশেপাশে কিছু মুসল্লি বের হয়েছে যারা আত্তাহিয়াতের সময় এইভাবে খালি আঙ্গুল নাচায়। এমন মুসল্লি নজরে পড়ছেনি আপনাদের? এবং তাদের দৃষ্টিভঙ্গি হলো নামাজের ভিতরে তাশাহুদের সময় আঙ্গুল এভাবে নাচাতেই হবে, নাইলে আমরা বেদাতি, আমাদেরকে তারা বেদাতি কয়। এই জন্য আপনাদের এই বিষয়গুলি আগের থেকে নজরে রাখতে হবে। আমরা কি বারবার আঙ্গুল এভাবে নাচাবো নাকি শুধু একবার ইশারা করব, এই বিষয়টা আমাদের ক্লিয়ারলি দলিল সহকারে জানতে হবে। আজকে ক্লিয়ার বিষয়টা করে দিচ্ছি। সহিহ মুসলিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীজির নামাজের ডিটেলস বর্ণনা দিতে গিয়ে নবীজির আঙ্গুল মোবারক ইশারার কথাটা বলতেছেন এইভাবে, ওয়া আশারা বিইসবাইহি, প্রিয় নবীজি তার তর্জনী আঙ্গুল মোবারককে ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো এক বচন। এক বচন মানে একবার। এক বচন মানে কয়বার? এক বচন মানে একবার। তাহলে এই হাদিসের শব্দের ভিতরে আমরা খুঁজে পাচ্ছি ইশারা হবে একবার, বারবার নয়, একবার। সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা পেলাম, আমরা আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছে এইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয়ত প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, কেউ কেউ হয়তো আপনাদেরকে বলবে আমরা একবার ইশারা করি কিন্তু এইভাবে নাড়াই। তাদের জবাবটাও আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে উল্লেখ, সুনানু আবি দাউদ এবং সুনানু নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা ইউশিরু বিউসবুহি ওয়ালা ইউহাররিকুহা, আমার দয়াল নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন কিন্তু আঙ্গুল এইভাবে নাচাইতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি জানলাম আত্তাহিয়াতু পড়ার সময় আঙ্গুল শুধু একবার ইশারা হবে, বারবার নাচানাচি চলবে। এখানে আরেকটা কথা আমি বলে দেই যে তারা আঙ্গুল এভাবে নাচায় কেন, তাদের দলিল কি? তাদেরও একটা দলিল আছে, সেটাও বর্ণনাকারী সাহাবী একজন রয়েছে। সেই হাদিসের উপর আমরা আমল না করার কারণ হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাকিম এবং অন্যান্য মুহাদ্দিসিন ওনারা বলেছে ওই হাদিসটা হলো শায, মানে দুর্বল, দলিল হওয়ার মতো উপযুক্ত হাদিস না। তো যেটা শক্তিশালী সহিহ মুসলিমের হাদিস, সুনানু আবি দাউদের হাদিস, সুনানু নাসাই শরীফের হাদিস, যেটা বিশুদ্ধ পর্যায়ের হাদিস, ওইটার উপর আমরা আমল করি, শুধু একবার ইশারা করি। আর যেটা শায এবং মুজতারাব, বিভিন্ন অভিযুক্ত দুর্বল, সেটা হলো আঙ্গুল বারবার নাচাইন না। তাহলে আমরা কি দুর্বল হাদিসের উপর আমল করব না সহিহ হাদিসের উপর আমল করব? সহিহ হাদিস মোতাবেক আঙ্গুল শুধু একবার ইশারা হবে, বারবার নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। ভাইয়েরা আমার, প্রশ্ন একটা দিলে তো হবে না, আরো লাগবে। আমি 7 মিনিট শেষ হোক, তারপরে আরো নিব। আপনাদের আরো প্রশ্ন থাকলে একটা দুইটা প্রশ্ন দিয়ে ওটা ডিস্টার্ব করে লাভ আছে, দিলে বেশি করে দেন। আমারও তো ওয়াজের প্রশ্নেরও তো একটা মিটার আছে, এটা গরম হইতো তো একটা টাইমের ব্যাপার আছে। প্রশ্নে একটা দুইটা আলাউদ্দিন জাহাদিরে দিয়ে হুদা বিরক্ত করে লাভ নাই, দিলে বাড়ায় দেন, টাইম আছে, রেডি হন আগের থেকেই। আঙ্গুল নাড়ানির মশলাটা কি বুঝছেন আপনারা? আঙ্গুল কয়বার নাড়াইবেন? একবার ইশারা করবেন। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ মুমিন মুসলমান যারা, তারা একবার ইশারা করতেন। এখন যারা ডাইনে বামে, জন ব্রাহ্মণবাড়িয়া গেলেন অথবা হবিগঞ্জে গেলেন বা ঢাকায় গেলেন, গিয়ে দেখবেন এই বারবার আঙ্গুল নাচাইন না গ্রুপ আছে, এরা বের হয়ে গেছে। ভাই আমার, দাদু, এই যে আমরা আছি, এই ভণ্ড পিসাবরা, এরা বেড়া বিডি লইয়া জিকির আখ্যানো করে, বেড়িয়ে দেয়া ফাউটিফাই ইত্যাদি, নাউজুবিল্লাহ সোম্মা নাউজুবিল্লাহ, নামাজের খবর নেই। এই যে ভণ্ডামি চলতেছে জিকিরের নামে, হেক্কুর হুক্কুর, এগুলি হেরা আছে এডি লইয়া। আর আমাদের সুন্নি যুবক যারা, এরা এগুলি দেখা কয় ইডি আবার কিতা, ওই যে আমার অমুক আজারি হুজুর, হ্যাঁ অমুক শায়েখ, তাদের কথা কত সুন্দর লাগে, বিশুদ্ধ ভাষায় কথা বলে। এই আমাদের করে ছেলেরা হেদিকে চলে যেতেছে, কই আমরা ইডি হুজুর, ইডি ভণ্ড। কি কথাটা কি বাস্তব না অবাস্তব? বালাটিকে কইতামনি, আমাদেরকে দায়িত্ব নিতে হবে।
আমরা জিকির চাই, কিন্তু জিকিরের নামে ভণ্ডামি চাই না। প্রিয় ভাই আমার, আরেকটা মাসালা বলবো, দুইটা মাসালা বলবো বলেছিলাম, একটা বললাম, শর্ট করে বলে দিব। দ্বিতীয় মাসালাটা হলো, ভাই আমার, এগুলি আপনারা ভুক্তভোগী, একটু খেয়াল করলে দেখবেন আপনাদের আশেপাশে সমস্যাগুলি আছে। মুনাজাত, ওই যে কবরস্থানে লাশ দাফনের পরে এই ঝগড়াটা লাগে। লাশ দাফন করার পরে আমরা মুমিন মুসলমানেরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দোয়া পড়ে, দুরূদ শরীফ পড়ে একটু দোয়া করি মাইয়িতের জন্য। সবাই তো চলে যাব, দাফন হয়ে গেছে, এই সময় একটু দোয়া করি। ওই সময়ের মধ্যে একটা গন্ডগোল, একটা ভেজাল লাগে। দোয়া কি পশ্চিম দিকে ফিরে করবে না কবরস্থানের দিকে ফিরে করবে, এরকম ভেজাল লাগেনি? আর মহব্বতে কন্যা লাগেনি? এগুলি আপনাদের আশেপাশে সমস্যা। আমরা সহজে, খুব সমস্যাগুলির সহজে সমাধান দেওয়ার চেষ্টা করছি। আমরা কি করব, সুন্নত তরিকা কি, এটা যদি আমরা জানতে চাই, সমাধান চাই এবং সঠিক আমলটা করতে চাই, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। সুন্নত তরিকা হলো, লাশ দাফনের পরে, যখন লাশ দাফন হবে, তখন আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য সূরা কেরাত, দোয়া দুরূদ পড়ে আপনারা কবরস্থানের দিকে ফিরে দোয়া করবেন। এটাই সুন্নত তরিকা। তবে কেউ যদি কিবলামুখী হয়ে দোয়া করে, এতে তার জন্য কোনো গুনাহ হবে না, ওইটারও ইজাজত আছে, অনুমতি আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা যেটা জেনেছি, যেমন একটা হাদিস রয়েছে এই ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم على المقابر فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر رواه الترمذي। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নবীজির চেহারা মোবারক কবরস্থানের দিকেই ফিরালেন। এরপরে প্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, প্রথমে সালাম দিলেন। এরপরে নবীজি দোয়া করলেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহর নবী কবরবাসীকে সালাম এবং দোয়া, এই দুইটাই যখন করেন, তখন নবীজির চেহারা মোবারক ছিল কবরস্থানের দিকে। সুবহানাল্লাহ। এই জন্যে হানাফি মাযহাবের রায় হলো, ইমাম মোল্লা আলী কারি হানাফি মিশকাতের সরা মিরকাতের মধ্যে লিখেছেন, কবর জিয়ারতের সময় এবং জিয়ারতের যে দোয়া, এই দুই সময় কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করাটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি চারো মাযহাব একমত, জিয়ারত করতে হবে কবরস্থানের দিকে ফিরে। এখানে লাশ নিয়ে বা কবরস্থান নিয়ে যে ঝগড়া হয়, এগুলি করার কোনো সুযোগ নাই। যারা ঝগড়া করে এরা দেখবেন ঠিক মতো লেখাপড়া করে না, বাংলা বই পইরা পইরা ফতোয়া সাপ্লাই দেয়। তাহলে আমরা আজকে স্পষ্ট জানলাম, লাশ দাফনের পর আমরা দোয়া করব কোন দিকে ফিরে? কবরস্থানের দিকে ফিরে। বলেন কোন দিকে ফিরে? এবং এটা কি আমাদের বানানো না নবীর তরিকা? দয়াল নবীজির তরিকা। আল্লাহ তাআলা নবীর তরিকা মোতাবেক আমাদের আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। এবার আমি প্রশ্নোত্তরের দিকে যাব। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখি, প্রশ্ন দেন যারা, দিবেন যারা, আপনারা কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না দয়া করে। আমি কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিব না। হ্যাঁ, আরও কিছু বিষয়, প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়। এটা কাউকে অ্যাটাক করার জন্যে, কাউকে মানহানি করার জন্যে বা কোনো উস্কানিমূলক প্রশ্ন, হ্যাঁ, অথবা ধরেন আজগুবি প্রশ্ন, নূহ নবীর নানির বাপের নাম কি, এই ধরনের প্রশ্ন দিবেন না। শিক্ষণীয় প্রশ্ন দিবেন, যেটার মাধ্যমে মানুষ 10টা ভাই কিছু শিখতে পারে। প্রশ্ন একটা এসছে, আরো দুই একটা পেলে আমি খুশি হব, আরো দুই একটা পেলে আমি খুশি হব। প্রশ্ন আপনাদের কাছ থেকে চাই। আপনারা সেই প্রশ্নের উত্তরগুলি চান কিনা? সবাই চান কিনা? আচ্ছা, তাহলে এর আগে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কলমটা দাগ লাগবে, লাগে কলমটা ঠেলা দিছি। আল্লাহ 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 আল্লাহ। কেউ জিকির আওয়াজ কমে গেছে কেন?
আল্লাহ 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 মন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া আর পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 বুঝ মন রে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। না কাগজে লিখে নিতেছে ওদের ওই উনি লিখে দেন কাগজে না কাগজে লিখে কাগজে লিখে দেন ভাই লিখে দিব না জি আমি তা পারি না ভাই বলকে কিছু বলেন এটা এটা মীমাংসিত এবং স্বীকৃত বিষয় আমাদের নতুন করে এটা মীমাংসা দেওয়া লাগবে না যে মীমাংসাটা আছে ওটা অনুসরণ করলেই হলো এটা মীমাংসা দিয়ে গেছে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু ওনার মীমাংসা মানা যাবে কিনা মাওলা আলীর মীমাংসা মানবেন না মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যারা আমার পক্ষ হয়ে যুদ্ধ করে মারা গেছেন তারাও জান্নাতে যাবে যারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধ করেছে এবং শহীদ বা মারা গেছে তারাও জান্নাতে যাবে এটা আমার ফয়সালা না আমারটা আপনি মানলেও মানতে পারেন নাও মানতে পারেন কিন্তু মাওলা আলীর ফয়সালা যদি না মানেন তাহলে তার আপনি আহলে বাইতে রাসূলকে মানলেন না এজন্য আমার পক্ষ থেকে পরামর্শ হলো আপনি আহলে বাইতের প্রেমিক পাক পাঞ্জাতনকে ভালোবাসেন অবশ্যই আহলে বাইত নিয়ে বেশি বেশি আলোচনা করবেন আহলে বাইতে রাসূল নিয়ে বেশি বেশি আলোচনা করেন সম্মান বলেন পাক পাঞ্জাতন নিয়ে আলোচনা করেন করতে থাকেন কিন্তু কোনো সাহাবীর সমালোচনা করার দরকার নাই ওইটা আমাদের কাজ না আমাদের কাজ পাঞ্জাতনের গোলামি করা পাক পাঞ্জাতনের সম্মান বলা কোনো সাহাবীর সমালোচনা করে আমরা নিজেদের বিপদ ডেকে আনবো না বাস সংক্ষেপে এটা উত্তর দিল এই প্রশ্ন লেখলে তোমরা যদি গুনগুনানি করো কেমন হইব তাহলে একটু দূরে গেলে হ প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন তাজিমি সিজদা জায়েজ কিনা একজন আলেম বলেছেন জায়েজ আছে আমরা এখন কি করব তাজিমি সিজদা হারাম এবং কবিরা গুনাহ যে বলেছে তাজিমি সিজদা জায়েজ সে আলেম হতে পারে না কোন আলেম এটা বলতেই পারে না যে তাজিমি সিজদা জায়েজ তাজিমি সিজদার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে স্বয়ং নবীজি যেখানে নিষেধ করছে তাজিমি সিজদা করা যাবে না এরপরে যদি কেউ নামদারি আলেম বলে যে করা যাবে তাহলে সে কি নবী মানলো আপনারা বলেন আল্লাহর রাসূলের উপরে দিয়া কোনো আলেম আসেনি নবীজি বলছে তাজিমি সিজদা করা যাবে না এরপরে যদি কেউ জায়েজ বানাইতে চায় তার ভিতরে শয়তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিমি সিজদা নিষেধ করছেন এই ব্যাপারে 40টার উপরে হাদিস আছে 40টার উপরে হাদিস আছে নবীজি তাজিমি সিজদা নিষেধ করছেন রাহমাতুল লিল আলামিন যেটা নিষেধ করে এটা অমুক হুজুরে জায়েজ বানায় আর এটা আলেম না এটা জালেম শয়তানের দালাল কোন তাজিমি সিজদা জায়েজ হবে না পীর মুর্শিদের কদম বসি করা যাবে মা বাবার কদম বসি করা যাবে উস্তাদ যিনি বুজুর্গ উস্তাদ তেনার কদম বসি করতে পারবেন কিন্তু সেজদা করা যাবে না সেজদার একমাত্র মালিক আল্লাহ
বলেন সেজদার একমাত্র মালিক কে? কোন পীর সাহেব যদি সেজদা লয়, ওই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ। ওটা পীর না, এটা টাটকা শয়তান। পীর মুর্শিদের কদমবুসি করবেন, আমিও পীরের কদমবুসি করি, আপনারাও করবেন। সাহাবাই কেরাম নবীজির কদমবুসি করেছে, এক সাহাবী আরেক সাহাবীর কদমবুসি করেছে। আইম্মায়ে আহলে সুন্নাত কদমবুসির পক্ষে বলেছে এটা মুস্তাহাব, সুন্নতে সাহাবা, সওয়াবের কাজ। মা বাবার কদমবুসি করবেন, বুজুর্গ উস্তাদের কদমবুসি করবেন, হক্কানি পীর মাশায়েখের কদমবুসি করবেন। কোন ক্রমে কিংবা ভুলক্রমেও আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। ক্লিয়ার কথা বলে দিলাম। কেউ যদি মনে করে যে আমি আলেম, আমি তাজিম সেজদা জায়েজ বানাইবো, এমন যদি কেউ থাকে, উনি যদি রাজি হয় আমার একটু দাওয়াত দিয়ে ওনার বাড়িতে আমি আসবো। কোন কিতাবে কেমনে জায়েজ বানায় আমি একটু দেখতে চাই। আমি আলাউদ্দিন জেহাদি কিন্তু মারাত্মক ডেঞ্জার, আমি কিন্তু আমার খোঁজা লাগে না, আমি কিন্তু বাইতা এফরি কিতাব লইয়া। বেজাল যে করবে তারে খুঁজা আমি বাইর করে এলাম, বাইর করে তার বাড়ি থেকে ধর্ম এলাকার মেম্বার চেয়ারম্যান সব লইয়া পলায়া যাইবা, চান্স নাই। কয়দিন আগে শেরপুর গেছিলাম, শেরপুরের ডিসি অফিসে একটা বাহাস হওয়ার কথা। আল্লাহর কি দয়া, মদিনাওয়ালার উসিলা আমরা যাইতেছি এই ডরে এই পক্ষ আইসই না। 2.5 ঘন্টা ডিসি অফিসে বসে আসছিলাম, 2.5 ঘন্টা। ডিসি সাহেব কইটা কিতা হইল, হেরার একটার পর একটা ফোন দিতেছে, লোক দিয়ে এই ফোন দেও তারা আইতো, হেরা আমরা আইতাম না, ব্যস্ত আছি, অথচ তারাই বাহাসের ডাক দিছে। এই জন্য বলছি তাজিমি সেজদা হারাম, এর বিকল্প কোনো কথা চলবে না। যে তাজিমি সেজদা জায়েজ বানাবে এটা শয়তান, এটা কোনো মুমিন হতে পারে না। এদের থেকে সতর্ক থাকবেন। আর আছে প্রশ্ন? আচ্ছা, হ্যাঁ, বন্ড পীর যারা তারাই সেজদা লইতে চায়, এটি ভেজাল পীর, এটির লগে থাকলে জাহান্নামে যাইবেন। পীর মুর্শিদের কদমবুসি করবেন। কদমবুসি কি? কদমবুসি আর সেজদা এক জিনিস না কিন্তু। প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। দেখছেন সালাম দিছে দীক্ষা কত লাভ। আমিও উত্তর দিছি, আপনাদের সবাইরে দিয়ে উত্তর দেওয়াইছি, মানে দোয়াটা কত বেশি পরিমাণ পাইল। যে সালাম দেয় না হেডা পাইল দিয়া লাভ, লাভের উপরে কত লাভ। আজানের সুরে কি কি শানা, আজানের সুরে কি কি শানার সুরে আজান জায়েজ কিনা, লেখাটা হ্যাঁ। সানি আজানের কি আলাদা কোনো সুর আছে আপনার এলাকায়? আচ্ছা, এই প্রশ্নটা কি আপনারই? আচ্ছা, আপনি মুখে বলে ফেলেন, লেখতে ভুল করছে। এটা কোন সময়? আজানের আগে। তাহলে আপনি তো কইছেন আরেকটা, ফেস লাগাইছিলেন তো আপনি। আজান দেওয়ার পূর্বে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে সালাম দেওয়া যাবে কিনা, এইটাই প্রশ্নটা। উত্তর, এক কথায় উত্তর হলো সালাম দেওয়া যাবে, তবে আজানের অংশ মনে করা যাবে না। আজান আজানি আর সালাম সালামি। আজান একটা আলাদা ইবাদত আর সালামটা আলাদা একটা ইবাদত। আজান হলো সুন্নতে জামাতের জন্য সুন্নতে মুআক্কাদা, আর এই সালাতু সালামটা হলো মুস্তাহাব। যদি কেউ নবীজিকে সালাম দেয় তার সওয়াব হবে, এরপর আজান দিলে আজান তো হবেই। আর যদি নবীজিকে সালাম না দিয়া কেউ আজান দিয়ে দেয় তার আজানও হবে, তার কোনো গুনাহ হবে না, এটা মুস্তাহাব। সালাম দিলে সওয়াবও হবে, না দিলে গুনাহ হবে না। এখন দলিল কি? আজানের আগে নবীজিকে সালাম দেওয়া জায়েজ, এটার দলিল কি? এটার দলিল হলো আল্লাহ রসুলের মুয়াজ্জিন যিনি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজানের পূর্বে কিংবা একামতের পূর্বে, আজানের কিংবা একামতের পূর্বে আল্লাহর নবীকে সালাম দিতেন। দলিল কিতাবের নাম মুজামুল আওসাত লিত-তাবারানী। এটা বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। সেখানে এইটা পরে নেই, একটা শেষ করে লই, আপনি রাখেন না তো। হু আল্লাহ হু হয়তো করা যাইব, করা যাইব।
এই যে হু আল্লাহ এটা কোরআনের একটা আয়াতের অংশ, আপনি বারবার এটা তেলাওয়াত করতে পারবেন। এরপরে হু এটা আল্লাহর দিকে ইশারা কইরা যদি কি আপনি হু জমির জমির আল্লাহর দিকে ইয়ে করে হু বলেন, তাহলে এটাও জায়েজ হবে। হ্যাঁ, বলা যাবে। এটা ওই গিয়ারবি শরীফের ভিতরে আছে, গিয়ারবি শরীফে আছে। এটা খাস মজলিসের আমল। হু জমির দিয়া কোরআন শরীফের অসংখ্য জায়গায় আল্লাহকে বুঝাইছে। ওই নিয়তে আপনি জমির দিয়ে আল্লাহকে মিন করে একা একা আল্লাহকে স্মরণ করতে পারবেন না। গ্রামারে অসুবিধা নাই, গিয়ারবি শরীফের আমল এটা আছে। আর আওয়াম মজলিসে সাধারণ মানুষের সামনে কিছু কিছু জিকির আছে যেটা মানুষ বুঝে না, তাদেরকে আগে বুঝাইতে হবে, এরপরে আপনি জিকিরটা করবেন, যেন ফিতনা না হয়, বুঝছেন? ওই যে হু হু করার শুরু যায় এই শব্দটা না, হু যদি বলে তাহলে তো হয় হু হু। এটা গিয়ারবি শরীফে 11 শরীফের যে মজলিস আছে না, সেখানে এই জিকির আছে, হু আল্লাহ এটা আছে। কিন্তু আমরা যে হুজুরা করে এটা কি হু হইছে নি? আচ্ছা, যেমন ধরেন আরেকটা আছে, আমি ব্যাখ্যা বুঝাই দেই যেহেতু মুরব্বীর কাছে কথাটা আইছে। এটা কি হইছে? হু হইছে, অন্য একটা উচ্চারণ হইছে এটা। অতএব আপনাকে জিকির যেটা হু, এটা হু ভাবেই করতে হবে। আপনি বিকৃত আওয়াজ করে যদি করেন আমি হু জিকির করছি, মানুষ এত বুকা না রে ভাই, বুঝছেন না? আপনি সঠিকভাবে করেন, কোনো আপত্তি নাই, কিন্তু সঠিকের নাম দিবেন, সঠিকের কাজ করবেন, বেঠিক এটা যেন হয় না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কই যেন আসিলাম? বেলাল রাদিয়াল্লাহু আনহু নাকি? তাবারানির মুআজামুল আওসাত, সেখানে হাদিসটা এইভাবে উল্লেখ রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان بلال رضي الله عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। হযরত আবু হুরায়রা বলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন তখন নবীজিকে সালাম দিতেন। নামাজে দাঁড়ানোর এরাদা প্রাথমিকভাবে আজানের মাধ্যমে হয়, আর চূড়ান্তভাবে একামতের মাধ্যমে হয়। একামত মানেই হলো নামাজ শুরু হয়ে যাচ্ছে, জামাত শুরু হয়ে যাচ্ছে। কাদ কামাতিস সালাহ মানে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এখন নামাজ শুরু হয়ে যাচ্ছে। আর আজান যখন হয়, হাইয়া আলাস সালাহ যখন বলে, তখন আপনারা তো নামাজের কথাই ভাবেন নাকি না? আজান দিলে কিসের কথা মনে হয়? নামাজের কথা মনে হয়, যে আরে জোহরের নামাজের সময় হয়ে গেছে, আজানটা দিলেই তো মনে হয় এটা। তাহলে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে একামতের পূর্বে কিংবা আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনারাও দিতে পারবেন, তবে এটা যেন আজানের অংশ মনে করেন না। আজান আজানি, নবীজির সালাম সালামি, এটা মুস্তাহাব। ফিকহে হানাফির দৃষ্টিতে আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া মুস্তাহাব। এই ব্যাপারে লম্বা আলোচনা রয়েছে, আমি সংক্ষেপ উত্তর দিলাম আপনাদের সুবিধার জন্য। এটা নিয়ে প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। পীর বারে বারে ধরা জায়েজ কিনা? যদি এমন পীরের কাছে বায়াত হয়েছেন যার দ্বারা আপনার আত্মশুদ্ধি হচ্ছে না, আত্মার উন্নতি হচ্ছে না, তাহলে এই পীর আপনি রেখে দিয়ে অন্য একজন কামেল পীর, এর চেয়ে বড় পীরের কাছে বায়াত হতে পারবেন। ইসলামী শরীয়তে জায়েজ আছে। গাউসে পাকের একাধিক পীর ছিল, মুজাদ্দেদ আল ফিসানির একাধিক পীর ছিল, খাজা বাহাউদ্দিন নকশবন্দ ওনাদের একাধিক পীর ছিল। আমরা মনে করি একজনের কাছে মুরিদ হইলে আর একজনের কাছে যাওনি যাইতো না, এটা ঠিক না। আপনার যদি ডাক্তারের কাছে যান, একজন ডাক্তার ওষুধ খাইতেছেন কিন্তু কোনো কাজ হইতেছে না, জ্বর আর কমে না, তখন ভালো ডাক্তার খোঁজেন না আপনারা? ওই শরীরের চিকিৎসার জন্য যদি একজন ডাক্তার বাদ দিয়ে আরেকজন কাছে যাইতে চান বা যাওয়া যায়, আত্মার চিকিৎসার জন্য যেই ডাক্তারের কাছে, যে পীরের কাছে মুরিদ হয়েছেন কিন্তু উন্নতি, তাহলে এর চেয়ে ভালো কামেল মুকাম্মেল পীর যিনি আছে ওনার কাছে আপনি যাইতে পারবেন। যাওয়া মানেই না যে এই পীরের অপমান, এরকম না। সব পীরকে সম্মান করবেন, কিন্তু অনুসরণ সবক আদায়ের ক্ষেত্রে একজন কামেল মুকাম্মেল মুর্শিদের অবশ্যই আপনার দরকার আছে। আল্লাহ আমাদের আমল করার, কামেল পীরের মুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এটা কি লেখছে? নব ওয়াহাবি আবু সালেহি নাকি? ও সালেহি তো বলা যাবে না এখন আর। আচ্ছা, যখন নাম আর বলছি না।
উনি আমাদের সুন্নি জামাতকে নিয়ে বিভিন্ন বিতর্কিত কথাবার্তা বলতেছে, যা আমাদেরকে বিভ্রান্ত করতেছে। হুজুর, ওনার বিষয়টি যদি প্রশ্ন করতেন না স্পর্শ করতেন। উনি জন্মের পর থেকে ওনার ফ্যামিলিগতভাবেই ওয়াহাবি। উনি লেখাপড়ার জীবনে যে মাদ্রাসাগুলিতে লেখাপড়া করছে, আলিম পর্যন্ত, ইন্টার পর্যন্ত ওয়াহাবি মাদ্রাসা পড়ছে। তারপরে গিয়ে সারসিনা মাদ্রাসাতে ভর্তি হয়েছে। ওই সুবাদে কয়দিন সুন্নিয়া ছিল, সারসিনা থেকে আসছে সোনাকান্দা দরবার শরীফে, ওই হিসাবে একটু সুন্নিয়া ছিল, মানে সুন্নি জোর করে বানায় রাখছে আর কি। এরপরে ওনার বিভিন্ন সময় এমন কিছু বিতর্কিত বক্তব্য আসতো যেগুলি সোনাকান্দা দরবারের পীর সাহেব হুজুর প্রতিবাদ করতেন, ওনাকে শাসন করতেন। উনি বলছে খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। নাউজুবিল্লাহ বলেন না। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, এটাকে উনি ভুয়া ঈদ বলছে। নাউজুবিল্লাহ। নবীজি নূরের তৈরি, এটা কোনো আকীদার কিতাবে নাই। হাজির নাজির মানে না, অনেক বিষয় উনি মানতেন না, কারণ এটা গুরাইল ওয়াহাবী। তো এগুলি আবার সারসিনা শরীফ এবং সোনাকান্দা থেকে প্রতিবাদ করা হতো। তো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। ওনাকে চেয়েছিলাম আমরা যে সুন্নিয়তের দিকে রাখার জন্য, কিন্তু আসলে কপালে যদি হেদায়েত না থাকে, নসিব যদি বদনসিব হয়, ওলি আল্লাহদের দলে থাকার, নবীর দলে থাকার সৌভাগ্য যদি না হয়, জোর করে ধরে রাখতে পারবেন না। তো এই বিষয়গুলি উনি যাওয়ার পরে বেশ কিছু মিথ্যা কথাও বলেছে, যেগুলি আমি ধরে দিয়েছি, এবং যেগুলি পাল্টা জবাব দেওয়ার মতো হিম্মত ওনার হয় না। আমাদের উদ্দেশ্য বা আমাদের কাজ ওনাদের সমালোচনা করা নয়। আমি জাস্ট, আপনারা প্রশ্ন করছেন এই জন্য আপনাদের বললাম যে উনি একজন জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত মিথ্যাবাদী। ওনার অনেক কথা মিথ্যা। যেমন উনি বলছে আজানের আগে নবীজিকে সালাম না দিলে আমরা ওয়াহাবি কই। আজকেও তো আলোচনা করছি, আপনাদের এই প্রশ্ন পাওয়ার আগেই তো আলোচনা করছি। এটা আপনাদের কি বলছি কিনা যে কেউ যদি আজানের আগে সালাম না দেয় তার আজান হবে, বলছি কিনা ভাই? অথচ উনি আমাদের সুন্নিদের উপরে একটা দোষ চাপাই দিলেন যে আজানের আগে নবীজিকে সালাম না দিলে আমরা বলে তাদেরকে ওয়াহাবি বলি। এটা মিথ্যাচারিতা না? আমাদের অনেক সুন্নি দরবারেও আজানের আগে সালাম দেয় না, এতে কি ওই দরবারকে আমরা ওয়াহাবি বলি? এটা মুস্তাহাব আমল, যারা পারে আমল করবে, যারা আমল করবে না তাদের ব্যক্তিগত ব্যাপার, এটার জন্য গুনাহগার হবে না। আমরা চেষ্টা করব আমল করার। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এই জন্য ফিতনা থেকে দূরে থাকবেন। এই ধরনের ব্যক্তি যারা ফিতনা ছড়ায় তাদের থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুক, বলে না আমি। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। কি ও সালামের উত্তর যেমন ছোট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। প্রশ্ন দেয় একরকমই আইলো। হ্যাঁ সঠিক। সিটাং গিয়া দেখি সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আরে সব বনাস, বড় বড় বক্তারা আসসালামু আলাইকুম। সালাম শুদ্ধভাবে অনেকে দিতে পারে না। মুরিদ কেন হয়? মুরিদ হয় অনেক কারণে। প্রথমত বায়াতে রসুল হাসিল করার জন্য মুরিদ হয়, বায়াত হয়। আল্লাহর রসুলের কাছে বায়াত হওয়ার জন্যে একজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়। দ্বিতীয়ত মুর্শেদে কামেলের মাধ্যমে এলমে মারেফত, এলমে লাদুন্নি, এলমে আসরার, এলমে বাতেন হাসিল করার জন্য বায়াত হয়। তৃতীয়ত একজন বুজুর্গ আল্লাহর ওলির সোহবত থেকে থেকে আমিও যেন একজন আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি, ওই কারণে বায়াত হয়। চতুর্থত আখেরাতে আমি যেন একজন মুর্শিদে কামেলের কাছে বায়াত হইলাম, আমল করতে থাকলাম, যদি কোনো কারণে আল্লাহর কাছে আটকায় যায় তাহলে আল্লাহর ওলি যেন আমাকে সুপারিশ করে। কারণ ওলি আল্লাহদের ভয় নাই, চিন্তা নাই, এটা কোরআনে আছে। তো অনেকে অনেক উদ্দেশ্যেই বায়াত হয়। প্রত্যেকটা উদ্দেশ্যের পিছনে যদি নেক নিয়ত থাকে তাহলে প্রত্যেকটা উদ্দেশ্যেই আপনারা বায়াত হইতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, যাদের নফসে আম্মারা হয়ে গেছে, পাপ মুখী হয়ে গেছে, তারা অবশ্যই একজন কামেল পীরের কাছে বায়াত হবেন। তাদের সোহবত নেবেন, তাদের নসিহত অনুযায়ী আমল করবেন, না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। হ্যাঁ, এক জামানা সোহবতে বা আউলিয়া,
এক জমানা সোহবতে বাউলিয়া বেহতর সাদ সালেহ তাবেরিয়া। সামান্য সময় একজন আল্লাহর ওলির সোহবতে থাকতে পারলে বেরিয়া 60 বছর বন্দিগির চেয়ে বেশি সওয়াব। ওই পীর সাহেব কয়ে হায় হায় কইতো। আহা সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওইটা যে 3টা প্রশ্ন, দ্বিতীয়টা উত্তর হয়ে গেছে। পীরের কাছে মহিলা যাওয়া জায়েজ কিনা? পীরের কাছে মহিলা বায়াত হইতে পারবে কিন্তু হাত পাও টুকতে পারতো না, তাদের কাছে যাইতে পারতো না। বুঝছেন? মহিলাদের বায়াত হওয়ার বিধান আছে। কোরআন শরীফের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ইলা আখির। আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলতেছে, হে আমার নবী, মুমিন মহিলারা যদি আপনার কাছে বায়াত হইতে আসে, তারা শিরক করবে না, চুরি করবে না, সন্তান হত্যা করবে না, জেনা করবে না, তাহলে আপনি এই সমস্ত নারীদেরকে, মুমিন মহিলাদেরকে বায়াত করুন। কে আদেশ দিচ্ছেন? এই জন্য মহিলারা বায়াত হইতে পারবে পর্দার আড়াল থেকে, জবানে জবান মিলিয়ে। কিন্তু আপনার দেশে বা আমাদের অনেক দেশের অনেক জায়গায় যেই ভণ্ডামি চলে, আজকে তো এই ভণ্ডদের বিরুদ্ধেই কথা বলছি। বুঝছেননি? বেশি বেশি মেডিসিন দিলে আবার সমস্যা। আমি যে আজকে পুরাটা ওয়াজে যদ্দুরি কইছি এই ভণ্ডদের বিরুদ্ধে বলছি, বুঝছেননি? আবার আপনারা মা বোনরা পীরের বায়াত হইতে পারবেন, কিন্তু বায়াত হওয়ার পরে যে ভণ্ডামি চলে এগুলি চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে বাধা কোথায়? লিয়াজু কমিটি কি সফল হবে না? আল্লাহ পাক দয়া করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। লিয়াজু কমিটিটার দায়িত্ব হলো 3টা সংগঠনকে একটা কাউন্সিলের মাধ্যমে এক সংগঠন করা। এই হলো লিয়াজু কমিটির দায়িত্ব। আমি ইঙ্গিতে 2টা কথা বলি। যে প্রশ্নটা করছে নিশ্চয়ই সে সংগঠন বুঝে এবং সে জ্ঞানী লোক। আমি তাকেই বা যারা এই ধরনের প্রশ্নের সাথে ব্রেইনে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে বলছি, শুনুন, এখন যদি আপনি 10 লক্ষ লোক নিয়েও ঢাকায় সমাবেশ করেন, তারপরেও সরকার আপনাকে পজিটিভ নিবে না। একবারে এইভাবেই বললাম আপনাকে। আপনি দেখেন বর্তমান সরকার যতগুলি মিটিং করেছে, কোনো মিটিংয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সংগঠনকে তারা ইনভাইট করে নাই। করছে? করে নাই। আপনি যদি মাথায় কোরআন শরীফ রাখো কোন যে আমরা আপনার সমর্থন করি, আপনার ভালোবাসি, তাও তারা বিশ্বাস করবে না যে আপনি তাদেরকে ভালোবাসেন। আর কেমনে করলে বিশ্বাস করবেন? এখন সময়টা হলো এরকম, চুপচাপ থাকেন, আল্লাহ নিরাপদ রাখবে। সময় যখন হবে তখনই আমাদের কর্মসূচি আসবে। ইসলামী ফ্রন্ট, আমাদের যে মতিন সাহেবের যে সংগঠন, ওই সংগঠনের লোকেরা ছাত্রদের সাথে সরাসরি মাঠে আন্দোলন করে নাই, সরাসরি মাঠে আন্দোলন করছে এবং তাদের সংগঠনের ব্যানার দিয়ে আন্দোলন করেছে। সংগঠনের যে কি বলে এটাকে, এই কি বলে একটা পেড ওখানে ব্রিফিং দিয়ে তারা এই আন্দোলনকে সমর্থন করছে। কিন্তু এরপরেও দেখেন মতিন সাহেব, সামাদ সাহেব, ওনাদেরকে এই সরকার ডাকে নাই, কোনোদিন ডাকবেও না। মানে তাদেরকে আপনি আসমান থেকে যদি নাইমা এসে বলেন যে আমরা সুন্নি কিন্তু আপনাদের সমর্থন করি, এরা বিশ্বাস করবে না। এই জন্যে বেশি মানে আবেগ দেখায় কোয়েন না যে আমরা সুন্নিরা চুপ রয়েছি, কিন্তু চুপ থাকেন, নাজাত পাবেন। এখন চুপ থাকাই ভালো, নাইলে 52 নম্বর আসামি 83 নম্বর আসামি বানায় থয়ে দিব। যে মামলার আসামি হবে হেও জানবো না কে আসামি। এই জমানা খুব খারাপ জমানা। কিছুদিন ধৈর্য ধরেন, নির্বাচনের আগ পর্যন্ত ধৈর্য ধরেন না, ধৈর্য ধরতেই বয়সার ওপর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। আর এখন যদি আপনি বলেন আমি আন্দোলন করবো, তাহলে জেলে ঢুকাই দিব। ওখানে গিয়ে আল্লাহ বিল্লাহ করতে হইব। ঘরে বাইরে যদি বালা না লাগে তাহলে হেঁটে ভিতরে যাও, ঘুরাইও, শান্তি পান না। এখন একটা হাদিস শরীফের উপর আমরা আমল করতেছি, আপনাদের এটা স্মরণ করাই দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আমার উম্মতের মাঝে আসবে, তখন ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না।
প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না, এমনকি সন্তানের কাছে তার পিতামাতাও নিরাপদ থাকবে না, পিতামাতার কাছে সন্তান নিরাপদ থাকবে না। একজন আরেকজনকে হত্যা করবে, সে জানবে না কেন হত্যা করছে, এবং যাকে মারা হচ্ছে সেও জানবে না আমাকে কেন মারছে। এই যুগটা চলতেছে নি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুফাজ্জলের কথা মনে আছে? তার হত্যাকারীদেরকে ধরছে পুলিশে, ধরে জিজ্ঞেস, এই তুমি আরে মারছো কেন, তোমার সাথে সে কি করছে, তোমার সাথে কি দুশ্মনী? সে বলছে, না আমার সাথে ওনার কোনো দুশ্মনী নাই। তো কেন মারলে? যে মারছি, সবাই মারতেছে আমিও মারলাম, সবাই মারতেছে আমিও মারলাম। এরপরে কয় যে আমার আবেগে আমি মারছি। ওই যে নবীজির হাদিস, নবীজির ভবিষ্যৎবাণী, যে মারবে সে জানবে না কেন মারছে, এবং যাকে মারবে সেও জানবে না আমাকে কেন মারছে। ওই 1450 বছর আগের কথা এখন বাস্তবায়ন চলছে। প্রিয় নবীজি এইভাবে অনেকগুলো কথা বললেন। বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব? আমি কি বলবো কি করবেন? নবীজি বলছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে, তোমরা তোমাদের জবানকে লাগাম দিবে এবং নিজেকে ঘরের ভিতরে আবদ্ধ রাখবে। বুঝছেন কিছু? মানে আন্দোলন করবেন বেশি বেশি নাকি? ধৈর্য ধারণ করবা, ঘরে থাকবা, প্রয়োজনে ঘরে নামাজ পড়বা। যে এলাকার ভিতরে মসজিদে নামাজ পড়তে গেলে ফিতনা হবে, ওই মসজিদে যাইবা না, ঘরে নামাজ পড়বা, 2-4 জন জামাতে ফিরে লইবা। আর যে এলাকায় মসজিদে জামাতে নামাজ পড়লে কোনো সমস্যা নাই, ওখানে মসজিদে গিয়ে নামাজ পড়বা। এখন যুগটা খুব খারাপ, কিয়ামতের আগের সময়টা। বেশি বুঝতে যাবেন না, বেশি বুঝলেই মরবেন। এখন কম বুঝবেন, বাঁচবেন। ঘরে থাকবেন, জবানকে লাগাম দিবেন। সময় যখন আসবে তখন আমরা ডাক দিব যে আসেন। আমরা সবাই আছি, সবার সাথে সবার যোগাযোগ আছে। আপনারা মনে করেন না যে লিয়াজু কমিটি চুপচাপ বসে রয়েছে, আমাদের সাথে সবার যোগাযোগ আছে। কিন্তু কখন কি করা লাগবে আমরা সবাই আলোচনা কইরা আপনাদের ডাক দিব, তখন একসাথে মাঠে নামবো। এখন আপাতত আল্লাহ বিল্লাহ করেন, জিকির আজকার করেন, পীর মুর্শিদের কাছে গিয়ে বৈশা নসিহত শুনেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ভালো আমল করেন। বেশি পণ্ডিতি করলে লাল বিল্ডিং এর দাওয়াত রইল আপনারা। কথা বুঝছেন? কি মামলায় দিছে এইটাই জানতেন না। এখন কোনো আইন নাই, কোনো আইন নাই। এখন এটুকু বললাম, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন, যেই দলই আসুক আমরা সবাই মিলে একসাথে এক সাইডে থাকব। কথা বলছেন? আমি সহজ ভাষায় আরো ক্লিয়ার করে দেই, বিএনপিও যদি আসে আমরা অসুবিধা নাই, আবার আওয়ামী লীগ ইউটার্ন করলে অসুবিধা নাই, কিন্তু কোনো মতে নবীর দুশ্মনরা যেন না আসতে পারে। তাহলে বাংলাদেশে থাকতে পারবো না, মনে রাখো। আর কিছু কইতাম না, আর কিছু করার দরকার আছে? বই আল্লাহ বিল্লাহ করেন, বহুত ফায়দা হবে। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মনটা ভালোই দেখা যাগুলে রে। কাজী নজরুল ইসলাম কি জ্ঞানী নাকি মূর্খ? উনি দাড়ি রাখে নাই কেন? এটা কোনো প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন না। কাজী নজরুল ইসলাম নিশ্চয় একজন জ্ঞানী মানুষ, তার জ্ঞান আছে বিদায় জ্ঞানের আলো সারা পৃথিবীতে ছড়িয়েছে। কিন্তু উনি আমাদের ইসলামের কোনো দলিল না। উনি দাড়ি রাখছে কি রাখছে না, এটা আমাদের শরীয়তে ইসলামে এটা দলিল না। উনি রাখে না, এই কারণে হাসরের ময়দানে উনি নিজেই আসামি হবে। আবার উনি অনেক ভালো কাজ করছে, ওটার পুরস্কার উনি পাবে। আমাদের দলিল হলো আল্লাহর কুরআন, নবীর হাদিস। কাজী নজরুল ইসলাম আর আল্লামা ইকবালের দোহাই দিয়া দাড়িতে যারা কুদাল লাগাইতেছে বারবার, মইরা লও। খাঁটি পীর খুঁজে না পেলে কি করতে হবে? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। খাঁটি পীর যদি খুঁজে না পান, আপনার জন্য নসিহত হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন এবং দুরূদ শরীফ মদিনাওয়ালাকে নজরানা দিবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই। আপনার নায়েব যিনি আছেন, নায়েবে নবী যিনি আছেন, ওনার দিদার সাক্ষাৎ আমাকে পাইয়ে দেন। মদিনাওয়ালার কাছে দরখাস্ত রাখবেন, একজন কামেল পীরের সোহবত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কি যেন বলছি, খাঁটি পীর না পাইলে কি করবেন? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। নবীজিকে 3 দিন পরে কেন দাফন করা হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সশরীরে জিন্দা নবী বুঝানোর জন্য শব্দ চয়নটা করছে ইন্তেকাল শব্দটা। নবীজি ইন্তেকাল করার পরে 3 দিন দেরি হলো কেন? আপনারা নিশ্চয় জানেন তৎকালীন সময়ে মুসলমানদের সংখ্যা কেমন ছিল। বিদায় হজের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই তো ছিল প্রায় 1.25 লাখ থেকে 1.5 লক্ষ সাহাবী, কেউ কেউ আরো বেশি বলেছেন। তা আমরা ধরলাম 1.5 লক্ষই ধরলাম হিসাবের সুবিধার্থে। 1.5 লক্ষ পুরুষ যদি সাহাবী হয়, তাদের পরিবারে মহিলা আছে 1.5 লক্ষ গড়ে, তাহলে কত হইল? 3 লক্ষ। 3 লক্ষ স্বামী স্ত্রী যদি হয়, তাহলে তাদের প্রত্যেকেরই 2, 3, 4 আরবে কিন্তু সন্তান বেশি। গড়ে যদি আমরা প্রত্যেক ফ্যামিলিতে 2 জন করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ধরি, তাইলে এখানে আরো কত? আরো 3 লক্ষ। হ্যাঁ, 6 লক্ষ নেই। একজন পুরুষ একজন স্ত্রী, তো 2 জনের 2টা সন্তান, কত হইল? 3 লাখ। ফেস লাগাইছে, টোটাল হয়েছে 6 লাখ। সর্বমোট হইল 6 লাখ। বাচ্চা হয়েছে 3 লাখ। বাচ্চা কয় লাখ? মানে 1.5 লক্ষ পুরুষ, 1.5 লক্ষ নারী। তো 1.5 লক্ষ একজন পুরুষ একজন 2 জন স্বামী স্ত্রী হইয়া 2টা বাচ্চা হইছে, গড়ে ধরলাম। তো প্রত্যেকের 2 জন করে হলেন 1.5 লাখ 1.5 লাখ, 3 লাখ বাচ্চা। আর স্বামী স্ত্রী পুরুষ এবং মহিলা হইল 3 লাখ। কয় লাখ হইল? 6 লাখ মানুষ ছিল তৎকালীন মুসলমান। আরো বেশি ছিল অথবা সামান্য কম ছিল, আমি বোঝানোর জন্য হিসাবটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এই 6 লক্ষ মানুষ মুসলমান, তারা প্রিয় নবীজির ইন্তেকাল শরীফের পরে জানাজা পড়তে আসছিল, কিন্তু নবীজির জানাজার ইমামতি করার অধিকার কারো। তখন তারা সবাই লাইন ধরে দাঁড়াইছে, সোজা এক লাইন। এক লাইনে, এক কাতারের পিছনে আরেক কাতার না, সবাই মিলে এক লাইন। ফাদাখালা নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালানি ইউসাল্লুনা আলাইহি। নবীজির উপরে দুরূদ সালাম পড়ছে, সালাতু সালাম পড়ছে, তাকবীর দিয়েছে, যার যার ব্যক্তিগত। একজন গেছে গিয়ে নবীজি সালাম দিছে, উনি বের হইছে, আরেকজন ঢুকছে, উনি বের হইছে, আরেকজন ঢুকছে। আর সময়টা কি আবেগের সময় না এটা, যে ঢুকছে খুব তাড়াতাড়ি বাড়ি হয়ে গেছে নাকি? তো এইভাবে 6 লক্ষ মানুষ একজনের পরে একজন নবীজির উপরে সালাতু সালাম পড়ছে। আর এটা হলো একটা বিশেষ সময়, আবেগের সময়। এই মানুষগুলি 6 লক্ষ মানুষ নবীজিকে সালাতু সালাম দিতে 2-3 ঘন্টায় বা একদিনে কাভার হওয়া সম্ভব? মূল 3 দিন দেরি হওয়ার পিছনে এটাই হলো কারণ, যে সমস্ত সাহাবীরা, নারী পুরুষ বালক বালিকা সবাই নবীজিকে সালাতু সালাম জানাইছে। আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে 3 দিনের মধ্যে সাহাবারা এটা কমপ্লিট করতে পারছে। আমরার যুগে হইলে 1 লাখ মানুষ হইলে 1 সপ্তাহ লাগতো। কথা ঠিক না ভাই? বেশি আবেগী আছে না? এরা তো 1 লক্ষ মানুষে 1 সপ্তাহ লাগাইতো, সাহাবারা যে 6 লক্ষাধিক মানুষ 3 দিনে এটা কাভার করছে, এটাই তো শুকরিয়া। এর মাঝে খলিফা কে হবে এটা নিয়েও সাহাবীদের মধ্যে আলোচনা হয়েছে একটা জায়গায় বসে, কিন্তু এটা এরকম আলোচনা নয় যে একবারে 3 দিন লাগবে। এটা বসে একটা দিনের একটা সময়ের মধ্যে ওনারা আলোচনা করে ডিসিশন নিছে। তো সেই খেলাফতেরও প্রয়োজন। তো কোনো সাহাবীকে কোনো সাহাবীর বিরুদ্ধে বানাবেন না। সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, এটা রহমত, কিন্তু সাহাবারা একে অপরের পরিপূরক ছিলেন, সবাই মদিনাওয়ালার সাহাবী। সমস্ত সাহাবীদের প্রতি সুধারণা রাখবেন, ভালো ধারণা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। শেষ প্রশ্ন আর 2-1টা আছে। মা বাবা এবং সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, মা বাবা এবং উস্তাদের পায়ে চুম্বন দেওয়া যাবে কিনা, এটা আলোচনা করে ফেলেছে, করা যাবে। প্রশ্ন করে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াহাবি হুজুরের পেছনে যে কোনো নামাজ পড়লে হবে কিনা? যদি 100% শিওর হন যে তার আকীদা ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতো আকীদা, কুফরি আকীদা, তাহলে 100% তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না, যে কোনো নামাজ হবে না। আর যদি আপনি শিওর না হন, তাহলে নামাজ পড়তে পারবেন, যখন জানতে পারবেন যে এটা ওয়াহাবি আকীদার লোক, তাহলে আপনি নামাজ দোহরাই নিতে হবে। বুঝছেন? জান্না ফিন্না করেন না, না জান্না ধরেন ইমাম সুন্নি না ওয়াহাবি বুঝতেছেন না, আপনি নামাজ পড়বেন, নামাজ ইক্তেদা করবেন, জামাতে শরীক হয়ে যাবেন। কিন্তু পরবর্তী 3 দিনের মধ্যে যদি জানতে পারেন এই ইমামের আকীদা কুফরি আকীদা আছে,
তাইলে ওই 3 দিনের মধ্যে জানলে নামাজটা দোহরাইতে হবে, এটা আলা হজরতের মাসালা। পীর ধরার জন্য কি প্রাপ্তবয়স্ক লাগে নাকি? না, প্রাপ্তবয়স্ক হওয়ার প্রয়োজন নেই, আগেও আপনি ধরতে পারবেন। তবে পীর মুরিদির মূল কাজটাই হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পরের কাজ। কেউ যদি মনে করেন বাচ্চা বয়স এখনো বালেগ হয়নি, সেও যদি একজন পীরের কাছে গিয়ে তার মধ্যে আন্তরিকতা পয়দা হয়ে যাবে, একজন হুজুরের বায়াত হইলাম, সে পারবে। বাচ্চা বয়সে যদি একজন কামিল পীরের সোহবত পায়, তাহলে সে বালক হওয়ার পরে আর কোনো পাপ কাজের দিকে যাবে না। এজন্য এটা ভালো উৎসাহ দিবেন। এটা সর্বশেষ প্রশ্ন, 5টা। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। 5টা মোমবাতি জ্বালিয়ে পাক পাঞ্জাতন মানা জায়েজ কিনা? এখন তো বেজালরা লাগিয়ে যাবো গা। প্রথম কথা হলো পাক পাঞ্জাতন এটা মানতে হবে। পাক পাঞ্জাতন মানে দয়াল নবীজি, মা ফাতেমা, শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা হলো পাক পাঞ্জাতন। আমরা সুন্নি মুসলমান পাক পাঞ্জাতন মানতে হবে, কারণ পাক পাঞ্জাতন হলো নবীর অংশ। পাঞ্জাতন কি? নবীর অংশ, ইমানেরও অংশ। পাক পাঞ্জাতন মানতে হবে। আপনি পাক পাঞ্জাতনের নামে যদি বছরে কয়েকবার সিন্নি করেন, তবারুক করেন, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল করেন, জিকির অনুষ্ঠান করেন, অথবা ওনাদের নামে কোনো একটা চিকিৎসালয় খুললেন, অস্থায়ীভাবে মানুষকে চিকিৎসা দিলেন, শীতকালে পাক পাঞ্জাতনের পক্ষ থেকে কম্বল বিতরণ করলেন, অথবা বন্যার্ত মানুষ, বন্যায় আক্রান্ত, তাদেরকে আপনি পাঞ্জাতনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা দিলেন, যে কোনো ভালো কাজ পাক পাঞ্জাতনের পক্ষে আপনি করতে পারবেন, দোয়া মাহফিল করতে পারবেন, ওয়াজ মাহফিল করতে পারবেন। কিন্তু দাদু, পাক পাঞ্জাতনের নামে যে 5টা মোমবাতি, এটা টোটালি অগ্রহণযোগ্য একটা কাজ। আপনি মজলিস করতে পারবেন, ওখানে বসে আলোচনা করতে পারবেন, পাঞ্জাতনের নামে জিকির আজকার সব নেক মজলিস করতে পারবেন, কিন্তু মাঝখানের মোমবাতিটা মদিনাওয়ালার, এরপর এই কোনারটা মা ফাতেমার, এই কোনারটা মাওলা আলীর, এই কোনারটা হজরত ইমাম হাসান, এই কোনারটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই যে একটা বিশেষ পদ্ধতি আপনারা সিস্টেম চালু করছেন, হ্যাঁ, ওই যে মাঝখানেটা রাখে, হ্যাঁ, নবীর বাতি রাখছে মাঝখানেটা। তো এই জিনিসটা হিন্দুদের পূজার সাথে সাদৃশ্য আসে। হিন্দুরা কিন্তু বলে না এই মূর্তিটাই কিতা জানে হেরা কৃষ্ণ, তারা কিন্তু বলে না যে এটাই কৃষ্ণ, তারা বলে কৃষ্ণর অবয়ব, এটার ভিতরে কৃষ্ণ আসে বা কৃষ্ণ এটার মাধ্যমে বিরাজ করে, এই ধরনের। তা আপনাদের চিন্তাটা কিন্তু হিন্দুদের সাথে মিলে গেছে। এই জন্য মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রাখবে সে তার সাথেই হাসরের ময়দানে থাকবে। দাদু, আমার উপর বেজার হবেন না, আমি আপনাদেরকে বলছি না পাঞ্জাতন মানা যাবে না, অবশ্যই পাক পাঞ্জাতন মানতে হবে। কিন্তু পাঞ্জাতনের নামে যেগুলি আপনারা বাত্তি লাগায় বক্তি মারেন, অনেকে কিন্তু সেজদা দেয়, তো এগুলি করবেন না দাদু, এগুলি থেকে বের হয়ে আসেন। আমাকে আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, জিহাদি হুজুরি কেন বলে, আমি দাদু এমন কথা বলতে পারবো না যেই কথা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে না। আমি না হয় আপনাদের খুশি করার জন্য বললাম যে মোমবাতি জায়েজ, কিন্তু মরলে আমারও তো হে সময় তো আপনারা আমার বাঁচাইতে পারবেন না। অতএব আমি সত্য কথাটাই বলবো আপনাদের। আপনি মোমবাতি, পাক পাঞ্জাতনের নামে মোমবাতি যদি জ্বালাইতেই চান, কারেন্ট গেলে গা অন্ধকার করে থাকবেন কেমনে? তখন পাক পাঞ্জাতনের পক্ষ থেকে আপনি অন্ধকার ঘরে মিলাদ জিকির আজকার করার জন্য ওই মোমবাতিগুলি জ্বালাইয়া তারপর জিকির আজকার করেন। কারেন্ট নাই, কি তা করবেন? এটা ওই সময়ের কাজ। কারেন্ট আছে, হুদাই মোমবাতি জ্বালায় ভক্তি মারলেন, এগুলি করবেন না দাদু। যারা এগুলি চালু করছে তাদেরকে জিগাইবেন যে এটা মাওলা আলী করছেনি। আমি তো মাওলা আলীর দরবারে গিয়ে আসছি, ইরাকের নাজাব শহরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার, আমি সেখানে গেছি, ওখানে কোনো মোমবাতি নাই। আমি ইমাম হুসাইন পাকের দরবারে গিয়ে আসছি কারবালার ময়দানে, ওখানেও দেখছি কোনো মোমবাতি নাই। আমি আলে বাইতে রসুলের অনেক মাজারে গেছি, সিরিয়ায়, দামেস্কে, নবীর বংশের কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে তাদের সবার মাজারে আমার জিয়ারত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কোথাও ফাঁস মোমবাতি দেখছি না, এগুলি বাংলাদেশে কিছু ভণ্ডরা বানাইছে। কথা বলছেন? ওই যে কিতাবুল আন্দাজে চালাই দিছে আর কি। যদি এটা মাওলা আলীর হইতো, খাতুনে জান্নাতের হতো, হাসনাইনে কারিমাইনে আলাইহিমা সালাম তিনাদের হতো, তাহলে উনাদের দরবারই তো নাই এগুলি। কথা বুঝতে পারছেন না? এগুলি থেকে বের হয়ে আসেন। পাক পাঞ্জাতনের নামে মিলাদ অনুষ্ঠান করবেন, জিকিরের মাহফিল করবেন,
সিন্নি করবেন, তবরক করবেন, এগুলি করা যাবে, অবশ্যই জায়েজ আছে। আর যারা মনে করেন জায়েজ বানাইতে চায়, এক পিসাবে মহিলাদের দিয়ে 845 মহিলারা ফাও সুমা দেয়, এটারে জায়েজ বানাইতো দলিল দিছে কি জানেননি? কইছে এই ব্যাকুল্লার দলেরা কাবা করে মহিলারা সুমা দেয় না রে, এতে দলিলটা দেখছেন নি? মহিলাদের সুমা নেওয়ার লাগিয়া দলিল বানাইছে। এটা কি দলিল? কাবা ঘরটা পাথর, তুমি কি পাথর নাকি? তুমি তো মানুষ। কোন জায়গার দলিল নিয়ে কোন জায়গাত লাগাইছে? চাচার কবর এক জায়গায়, চাচি কান্দে আরেক জায়গায়। ভণ্ডামির সাথে যাবেন না। আমরা পাক পাঞ্জাতন মানি, কি বলেন আপনারা? পাক পাঞ্জাতন মানতে হবে, কিন্তু পাঞ্জাতনের নাম দিয়ে কোনো ভণ্ডামি আমরা মানি না। সুজাওয়াজ। আমি তো আজমির শরীফে দেখলাম ওখানে ফাঁস মোমবাতি মাজারের যারা দায়িত্বশীল তাদের মধ্যে নাই। মানে হেরা যদি কেউ ভক্ত, আজমির শরীফ ভক্ত এসে কইছে আমি এটা পাইছি, তো এটা নিজে বানাইছে। আজমির শরীফ আমি বহুবার গেছি। আমি আলা হজরতের দরবারে গেছি 3 বার, আলহামদুলিল্লাহ বলেন। মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছি। আমি জীবনে তো অসংখ্য মাজারে ঘুরলাম, কোথাও তো এই ফাঁস মোমবাতি দেখলাম না। এই বাংলাদেশের কিছু কিতাবুল আন্দাজওয়ালা হুজুর এগুলি বানায় চালাই দিছে, আর বারে ভক্তি। আমরা জান্নাতুল বাকিতে যে কবর দেয়, ওই সিস্টেমটা কি আমাদের দেশে কি প্রযোজ্য? কেউ এইগুলি ব্যবহার করতেছে। জান্নাতুল বাকি কবরস্থানে যেভাবে কবর দেয় এভাবেই তো আমরা বাংলাদেশে দেই। এটা মানুষ মারা গেলে তার কবরটা এই সামান্য আধ হাত পরিমাণ উঁচা কইরা এক সাইডে, হ্যাঁ। ও লাশ, লাশ ভিতরের লাশ, আমি মনে হচ্ছে উফরে বুঝি বলতেছেন। লাশ কবরে রাখার পদ্ধতি, সুন্নত পদ্ধতি হলো 2টা, মনে রাখবেন। কবর একটা হবে, একজন মুসলমানের কবর হবে কয়টা? একটা। কবর কইরা কবরের ভিতরে আরেকটা কবর সিঙ্গেল, এটা বিদআত, এটার কোনো দলিল নাই। অনেকে দেখছি ফেসবুকে এরকম প্রচার করে, একটা কবর, কবরের মাঝখানে আবার আরেকটা এইভাবে গর্ত করে লম্বা করে ওইটার ভিতরে লাশটা ঢুকাই দেয়। এইটা হলো ডাবল কবর হয়ে গেল। একজন মানুষের কবর হবে একটা, এখন আপনি একটা কবর বানাইছেন, এর ভিতরে আরেকটা কবর বানাইছেন, এই পদ্ধতির দলিল নাই। কবর একটাই হবে, লাশ 2 ভাবে রাখা যায়, 2টারই দলিল আছে। আমার লেখায় বইটার মধ্যে আমি সবগুলি দলিল নিয়ে আসছি লাশ কিভাবে রাখতে হবে জানাজার নামাজের অধ্যায়ের ভিতরে। একটা হলো আপনি ডান কাতে রাখবেন লাশটা, যেন চেহারাটা কেবলার দিকে ঘুরে থাকে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো লাশটা এইভাবে চিৎ করে রাখবেন, চেহারাটা কেবলার দিকে ঘুরাই দিবেন। কথা বুঝতে পারছেন? এই 2টা পদ্ধতিতে লাশ কবরে রাখা যাবে। একটা হলো কাইত করে দিবেন সারা শরীরটাই সিস্টেম করে, একটা পাশে নিয়ে কবরে এক পাশে নিয়ে কাইত করে দিবেন, যেন সারা শরীর এবং চেহারা পুরোটাই কাবার দিকে থাকে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো শরীরটা এইভাবে চিৎ করে থাকবে এইভাবে, কিন্তু চেহারাটা কাবার দিকে ঘুরাই দিবেন। এই 2 পদ্ধতিতে লাশ রাখার দলিল আছে। যে এলাকায় যেটা প্রচলন আছে ওইভাবে দিতে থাকবেন। আরেক এলাকাতে দেখে সেখানে এটা নতুন করে লাগাইতে ফিতনার আশঙ্কা হইলে এগুলিতে বিরত থাকবেন। কথা বুঝতে পারছেন নাকি না বুঝেন নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। প্রশ্ন শেষ, ওয়াজও শেষ। আসেন দাঁড়ায়া নবীজিকে সালাম জানাইয়া নবী Lord,
মাতে আপনার নাম দেখি আজানে আপনার নাম শুনি নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत बेला खो सलाम मुस्तफा जाने रहमत बेला खो सलाम सब बद में मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलाम मलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এখনই দোয়া হবে দোয়ার আগে আপনারা কোনো বক্তব্য আছে নি একটু সমাপনী বক্তব্য তো সভাপতি সাহেবের দিতে হয় সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সামনে সমাপনী বক্তব্য দিচ্ছেন জনাব মোহাম্মদ আলী আমজাদ মাস্টার সাহেব বসে বলেন মুরব্বী মানুষ এটা একটু কাছে রেখে দাও। অপরবাসীর মাগফিরাত কামনায় আজকের দোয়া ও ওয়াজ মাহফিলে যে আয়োজন করা হয়েছে এই ভিতরে যারা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এত রাত পর্যন্ত ধৈর্য ধারণ করছেন এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রত্যেক বছর যেন এই মাহফিলটি সুস্থ সুন্দরভাবে করতে পারি। আজকে এই মাহফিলের উপরে যারা পরিশ্রম করেছেন সুন্দর করে যারা সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মা বোনেরা যারা তাদেরকে আমি আমার সালাম জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। খুদা হাফেজ। মাশাআল্লাহ মারহাবা সম্মানিত সভাপতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ নাম কি আব্দুল জব্বার মিয়া হ্যাঁ সবার জন্য সবার জন্য আমরা দোয়া করব যারা দাঁড়ায় আছেন সম্ভব হলে বসে যান দোয়ার আদব হলো বসে বসে দোয়া করা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একটা বই আপনাদেরকে নেওয়ার জন্য বলবো সেটা হলো নূরে মুজাসসাম এটা আমার লেখা আমাদের সুন্নি মুসলমানদের বিশ্বাস নবীজি নূর এবং নূরের তৈরি আপনাদের এলাকায়ও নিশ্চয়ই এই ধরনের বিষয় অনেকেরই জানার প্রয়োজন আছে
অথবা অনেকে দ্বিমত পোষণ করেন, তাদেরকে এই বইটা গিফট করবেন, দিবেন। আশা করি এই বইটা একবার যদি ওনারা পড়েন তাহলে ওনাদের ভুল ধারণা ভেঙে যাবে। এটা 200 টাকা হাদিয়া, যাদের লাগবে সংগ্রহ করে রেখে দেন, মার্কেটে পাবেন না। নিজের ছেলে মেয়েদেরকেও বইগুলি দিবেন, অবহেলা করবেন না। অবহেলা করলে দেখবেন আপনি সুন্নি আছেন